তারা একটা কন্ট্রোভার্সিয়াল পত্রিকা, তাদের সুবিধা মতো তারা কথা ছাপায়। চৌধুরী নায়াব ইবনে ইউসুফ, আপনার কাছে এমন ধরনের সংবাদ প্রচারের পেছনে কোনো বিশেষ উদ্দেশ্য রয়েছে কিনা? কোন পত্রিকাটা এই নিউজটা ছাপালো এটা আমাদের দেখতে হবে। তারা একটা কন্ট্রোভার্সিয়াল পত্রিকা, আমরা সকলেই জানি। তাদের সুবিধা মতো তারা কথা ছাপায় এবং কথা বলে। আমার কাছে মনে হয় দেশ এবং মানুষের উপকারে যে কথাগুলো আসবে সেগুলো ছাপানো ভালো তাদের জন্য। তারা সবসময় একটা প্রশ্নবিদ্ধ টপিকের মধ্যে চলে যায়। আমি বসুন্ধরায় থাকি 2006 থেকে, অলমোস্ট 20 বছর আমি এখানে আছি। এবং আমি বলবো, আমার পূর্ববর্তী বক্তাও বলেছেন, সিকিউরিটির ব্যাপারটা বসুন্ধরায় আজ পর্যন্ত আল্লাহর রহমতে আমি দেখেছি এদের সিকিউরিটি এত সুন্দরভাবে সিস্টেম্যাটিক এবং এত পাঞ্চুয়াল আমাদের যে কোনো প্রয়োজনে। এবং আজ পর্যন্ত আমাদের বাড়িতে আমি কোনোদিন দেখিনি যে একটা চোর বা কিছু ঢুকেছে বা চুরি হওয়ার ঘটনা আমি বা আমার প্রতিবেশী কোনো বাড়িতে আমি এই পর্যন্ত শুনিনি। তাদের সিকিউরিটিটা এত টাইট। তারপরে আপনার পরিবেশের কথা বলি, পরিষ্কার পরিচ্ছন্নতা। যে কোনো আপনার সিটি কর্পোরেশনের এরিয়াতে আপনি যাবেন, ওখানে বাড়ির দরজাটা খুললে আপনি বের হলেই একটা মানে ড্রেনের গন্ধ, ময়লার স্তূপ এবং ড্রেনের একটা যে মানে খারাপ গন্ধ, এটা বসুন্ধরা আজ পর্যন্ত প্রত্যেকটা, এবং ডেভেলপমেন্ট হচ্ছে। এটা যখন এক সময় হয়তো বা ছিল না, কিন্তু ওনারা মানে কন্টিনিউয়াস একটা ডেভেলপমেন্টের মধ্যে আছে। আমাদের বাড়ির সামনে ড্রেনগুলো সব কাভার্ড। আজ পর্যন্ত একটা দিন নেই যে আমাদের বাড়ি থেকে ময়লা আবর্জনা যেটা নিয়ে যায়, এমন দিন নাই, যে এমন একটা দিন আমি দেখিনি যে এই ময়লা নেয়নি তারা। প্রতিদিন এই পরিষ্কার, এবং কোনো জায়গায় ডাস্টবিন আমি দেখি, মানে ডাস্টবিনের যে একটা পলিউশন বা স্মেল, এটা বসুন্ধরাতে নেই। এবং সবচেয়ে আরেকটা যেটা উল্লেখ করার মতো প্রশংসনীয়, যে আমাদের হয়তো বা এক সময় রাস্তা মাঝে মধ্যে ভেঙে যেতেই পারে, অনেক সময় আমরা যদি কর্তৃপক্ষকে জানিয়েছি যে রাস্তাটা চলাচলের অযোগ্য, তারা সাথে সাথে তাদের সব যন্ত্রপাতি বা তাদের ইঞ্জিনিয়ার সব পাঠিয়ে আমাদের রাস্তাগুলো ঠিক করার ব্যবস্থা করেছে। এবং এখন আপনারা খেয়াল করেছেন কিনা, এত সুন্দর রাস্তাগুলো ব্লক দিয়ে করেছে, হ্যাঁ, মনে হয় একেবারে আমরা একটা বিদেশি একটা নেইবারহুডে আমরা আছি। এবং পলিউশন খুব কম বসুন্ধরাতে, কারণ এই কারণে যে এখানে কিন্তু আপনার অটো চলে না, ওদের এখানে নিজেদের একটা চলাচলের জন্য একটা ট্রান্সপোর্ট আছে, সেটাকে জানি কি বলে, সেটা ব্যাটারি চালিত। এতে করে ভিতরে পলিউশন খুব কম বসুন্ধরার ভেতরে।